শোনো, গত দুবার পুলিশ আমার যে লক্ষ লক্ষ টাকার মালামাল আটক করেছিল, সরকারি গোডানে পৌঁছার আগেই তোমরা সুকৌশলে তা আমার হাতে পৌঁছে দিয়েছ। কিন্তু এবার তা পারবে না, কারণ এবার তোমাদের সাথে থাকবে ওসি হাসান চৌধুরী। বলো কি? ইয়েস, ঠিকই বলেছি। এ খবর তুমি কি করে জানলে? আমার ইনফরমার জানিয়েছে। তাহলে হাসান চৌধুরীকে আমাদের হাতে নিয়ে আসি? পারবে না, কারণ হাসান চৌধুরী জীবন দেবে, তবু তোমাদের সাথে হাত মিলাবে না। মনে রেখো, এবার 20 কোটি টাকার মাল যদি প্ল্যান করে হাতে আনতে পারো, তাহলে 5 কোটি করে তোমরা পাবে। 5 কোটি টাকা? ইয়েস। তাহলে আমরা হাসান চৌধুরীর জীবনের বিনিময় হলো কাজ হাসিল করব। সিআইডি হিসেবে তোমার বুদ্ধি বেশি থাকতে পারে, তবে পুলিশ হিসেবে আমার সাহস আর শক্তি কম নেই। চাকরি নিয়ে সেই যে গেলি, কোনো খোঁজ খবর নেই। এবার বল, কেমন আছিস? ভালো। আরে ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? ভালো। তা এতদিন পর মনে পড়লো? মনে তো সবসময় পড়ে ভাবি, কিন্তু গোয়েন্দাগিরি করতে গিয়ে স্ত্রী সন্তানকেও কাছে পাওয়ার কোনো উপায় নেই। পরশু ঝিনুকের জন্মদিন, তাই না আসতে পারলাম না। এনে কিন্তু দোস্ত, দুঃখের সাথে জানাচ্ছি, ঝিনুক মামনির জন্মদিনে যাওয়া হবে না। কেন? কারণ পরশু আমাকে প্রশাসনের এক বিশেষ দায়িত্ব পালন করার জন্য হেডকোয়ার্টারে যেতে হবে। দোস্ত, তুই কিছু মনে করিস না। আশা করে যখন এসেছেন, গেলে ভালো হতো না? না ভাবি, দায়িত্ব অবহেলা করে হাসান আমার মনকে খুশি করুক, তা আমি চাই না। স্যার, গাড়ি রেডি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি স্যার। কি ব্যাপার, ট্রাক থামালে কেন? হঠাৎ বন্ধ হয়ে গেছে। বোধহয় কোনো সমস্যা হয়েছে। স্যার, সমস্যা এখানে, এই যে এই দিকটায় ডিফেন্সিয়াল তেল পড়ে চাকা জাম হয়ে গেছে। তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। ঠিক না করে এই ট্রাক নিয়ে যাওয়া যাবে না। আপনারা কড়া পাহারায় থাকুন, আমি হেডকোয়ার্টার থেকে ট্রাক নিয়ে এসে মাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার। হারামখোর, আইনের পোশাক পরে বেআইনি কাজ করার পরিণাম এবার তোমরা টের পাবে। বারবার প্রশাসনকে ধোঁকা দিয়ে তোমরা বোকা বানিয়েছো, কিন্তু এবার সে সুযোগ তোমরা পাবে না। তোমাদের এমন শাস্তির ব্যবস্থা করব যাতে এই পোশাককে অপমান করার স্পর্ধা আর কারো না হয়। স্যার, আমাদের সাজা দিয়ে আপনি 100-200 গ্রাম ওজনের সোনা, রূপা, পিতলের মেডেল ছাড়া আর কিছু পাবেন না। তাই বলছি, আমাদের হাতে হাত মিলিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যান। চুপ! বিশ্বাসঘাতক, বেঈমান! যেভাবেই হোক ওকে জখম করতেই হবে, যাতে থানায় পৌঁছতে না পারে। চলো। শায়লা! তোমার এই অবস্থা কেন? শায়লা, আমাকে বাঁচাতে হলে কমিশনার সাহেবকে ফোন করো।
তার মানে হাসান স্মাগলার কেডির সহযোগী? হ্যাঁ স্যার, হাসান চৌধুরী আইনের সাথে যে বেইমানি করেছে সেই অপরাধের কারণে তাকে আইনের মর্যাদায় দাফন করা হবে না এবং সরকারি বাসস্থানে তার স্ত্রী সন্তানকে বসবাস করতে দেয়া হবে না। কি হয়ে গেল? কি হয়ে গেল? না না, আমার স্বামী তার দায়িত্ব পালন করতে গিয়েই ষড়যন্ত্রের শিকার হয়ে খুন হয়েছে। কমিশনার সাহেব, আপনি তো ওকে ভালো করে জানেন, আপনি বলুন ওকে জঘন্য অপরাধ করতে পারে? সত্য কখনো চাপা থাকে না, আর তাই সততার মুখোশ পরে আইনকে অন্ধ বানিয়ে হাসান যে অন্যায় করেছে, বেঁচে থাকলে তাকে ফাঁসির দড়ি গলায় পড়ে শাস্তি ভোগ করতে হতো। এইরকম একটা দেশের শত্রু সমাজের কলঙ্কিত লোককে এই গ্রামের মাটিতে দাফন করে গ্রামের পবিত্রতা নষ্ট করাটা ঠিক হবে না। কি বলেন আপনারা? না না, এই জুলুম করবেন না। চুপ! শুধু তোর স্বামীর লাশই নয়, তোদেরকে গ্রাম ছাড়া করা হবে। না না আহা, দেরি কেন? লাশ সাগরে ফেলে দিয়ে আসো। না না, দয়া করুন। অন্তত মানুষ হিসাবে মৃত মানুষের প্রতি রহম ওই দাঁড়িয়ে দেখছিস কি করুন। লাভ হয়? আরে দূর! ভাবি, কি হলো ভাবি? কি হলো? সবই ভাগ্যের লিখন। শান্ত হন ভাবি, শান্ত হন। এই মন সেদিনই শান্তি পাবে, সেদিন প্রমাণ হবে আমার স্বামী মিথ্যে ষড়যন্ত্রের শিকার হয়েছে। ওই ষড়যন্ত্রকারীরা চরম শাস্তি পেয়েছে। ইনশাল্লাহ খোদা যদি সহায় থাকেন, তাহলে আজ না হয় কাল আপনার আশা পূরণ হবে। এখন চলুন, আমরা মনকে শক্ত করে সেই চেষ্টাই করি। যেখানে আমার স্বামী শুয়ে আছে সেই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। বরং তুমি ওকে নিয়ে গিয়ে সিআইডি আকরাম সাহেবকে সব খুলে বলো। তার সহযোগিতায় ওকে গড়ে তোলার ব্যবস্থা করো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মারি, তাহলে ওই নর পশুগুলো তোকেও মেরে ফেলবে। আমার দোয়া তোর সঙ্গে থাকবে, আর আর তোর মায়া মমতা আমাকে বাঁচিয়ে রাখবে। প্রতি নিঃশ্বাসে তুই আমার সঙ্গে থাকবি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি। তোমার কসমকে বলছি মা, বাবার হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ফিরবো না। মা, এখনো এখানে আছো? কি কেঁদে কেঁদে চটটাকে ডুবিয়ে ফেলবে নাকি? না, তোদের রক্ত দিয়ে এই চরটাতে রক্তের বন্যা বইয়ে দেব। চিহ্নিত করবো তোরা বিশ্বাসঘাতক, তোরা দেশের শত্রু, আইনের কলঙ্ক। তার আগেই
তোর কপালে তোর স্বামীর কলঙ্কের দাগ এঁকে দেবো, যাতে এই মুখ নিয়ে কোথাও ঠাঁই না পাস।